এটা কি সত্যি বাবা বুচাই পাগলার মাজার, যেখানে নাকি নিঃসন্তান দম্পতিরাও সন্তানের আশায় ছুটে আসেন? শুনতে অবাক লাগলেও এমন কথাই ঘুরে বেড়ায় মানুষের মুখে মুখে। আজ এখন আমরা এই মুহূর্তে আছি আমরা পাটুলিয়া বুচাই পাগলা মাজারে। আমরা আজ পাটুলিয়া বুচাই পাগলা মাজার ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো, এবং আজকে শুধুমাত্র ভিডিওটাই হবে মাজারের ভিডিও। মাজারের যে দর্শনার্থী আসতেছে বা মাজারের যে ভক্ত বা যারা বিভিন্ন মানত করে মানতে আসতেছে, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদেরকেই দেখানো হবে। কিন্তু আসল সত্যটা কি? বিশ্বাস নাকি কেবলই গল্প? প্রতিদিন এখানে আসে শত শত মানুষ, কারো চোখে জল, কারো মনে অজানা কষ্ট। কেউ এসেছে অসুখ থেকে মুক্তির আশায়, কেউ এসেছে জীবনের জটিল সমস্যার সমাধান খুঁজতে, আবার কেউ শুধু একটা ছোট্ট স্বপ্ন নিয়ে, একটা সন্তান। হয়তো আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এমন একটা জায়গা খুঁজি যেখানে গিয়ে মনটা একটু শান্তি পায়। যারা মানত করে তারা এটা না। এই জায়গাটা তাই অনেকের কাছে শুধু একটা মাজার না, একটা মানসিক ভরসা। বাবা বুচাই চাঁদ, যাকে অনেকে বুচাই পাগলা নামে চেনেন, তার জীবন নিয়ে আছে নানা গল্প, নানা বিশ্বাস। কেউ বলেন তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, আবার কেউ বলেন এগুলো মানুষের তৈরি ধারণা। কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, মানুষ এখানে আসে আশা নিয়ে, আর সেই আশাই তাকে বাঁচিয়ে রাখে। তবে একটা বিষয় আমাদের ভাবায়, এই আশা, এই বিশ্বাস, এর সীমারেখা কোথায়? কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সেজদার স্থানসমূহের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তার সাথে কারো ইবাদত করো না। অর্থাৎ ইবাদত, সেজদা সবই একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। তাহলে প্রশ্নটা খুব সূক্ষ্ম, আমরা কি এখানে এসে আল্লাহর কাছে চাই, নাকি অজান্তেই জায়গাটাকেই বিশেষ ক্ষমতার উৎস মনে করি? বিশ্বাস মানুষের হৃদয়ের বিষয়, আর ইবাদত আল্লাহর হক। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অন্যরকম। ওটার মধ্যে দিতেছে না। আপনার কি মনে হয়, মাজার শুধু মানসিক ভরসা, নাকি এর মধ্যে আরও কিছু আছে? আপনার মতামত কমেন্টে জানান।